ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সর্দি কাশি লেগে আছে, তাই না? কিছুই খেতে ভালো লাগছে না, একদমই মুখে স্বাদ লাগছে না। তো আজকের রেসিপিটি তাদের জন্য। টক ঝাল স্বাদের এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো, ইনশাল্লাহ মুখে রুচি ফিরে আসবে, খেতেও ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ পিম কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটি ভর্তা, যে ভর্তাটি খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে, যেটা কিনা একবার বানালে 2-3 দিন রেখে তোমরা খেতে পারবা, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এরকম একটি ভর্তা। এই ভর্তাটি তোমরা গরম ভাতের সাথে খেতে পারো, খিচুড়ি পোলাওর সাথেও খেতে পারবা, খুবই মজা হয় এটা খেতে। তো চলো এই ভর্তাটি বানাতে আমার কি কি লেগেছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি ভেজে তুলে একপাশে রেখে দিব। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন কোয়া। আমি এখানে 3টা রসুন নিয়েছি। রসুনগুলো আমি সুন্দর করে ভেজে নেব, ভেজে এগুলো আমি একপাশে তুলে রাখবো। এরপর আমি দিয়ে দেবো অনেকগুলো কাঁচামরিচ, 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব, ভেজে এগুলোকে আমি একটা একটা করে তুলে ফেলবো। এরপর আমি দিয়ে দিব বেশ কিছুটা, এখানে 3টার মতো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটাও যখন ভাজা হয়ে যাবে আমি পেঁয়াজগুলো সুন্দর করে তুলে নিব। তুলে আমি একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব বেশ কিছুগুলো ধনিয়া পাতা। আমি এখানে বেশ অনেকটাই ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাটাকেও সুন্দর করে আমি একটু নেড়ে চেড়ে একটু এটা নরম করে নিব। একদম ভেজে সিদ্ধ করা যাবে না, ভাজা ভাজা, এটা একদম নরম হয়ে যাবে। তারপর এটাকে একপাশে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো জলপাই। টক ঝালটা তোমাদের স্বাদের উপর ডিপেন্ড করে, তোমরা যেমন টক ঝাল খেতে চাইবে ওরকম টক ঝাল দুটোই নিয়ে নিবে। আমি মিডিয়ামের মধ্যেই নিয়েছি, একটি জলপাই দিয়েছি, এটাতেই বেশ ভালো টক হয়ে গিয়েছিল। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই মজা। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবা, কারণ এই সর্দি কাশি যখন লেগে যায় তখন কিছু খেতে ভালো লাগে না, তখন এভাবে একটু ভর্তা, একটু ডিফারেন্ট ভাবে ভর্তা করে খেলে খাওয়ার রুচিটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তা আমি সবগুলো আবার একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি সবগুলো তুলে নিব। পাটায় আমি ভর্তাটা বানাবো, এই জন্য প্রথমে আমি শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। শুকনো মরিচ আর লবণ দিয়ে একটু পাটায় বেটে নিব সুন্দর করে। এবার আমি মিশানো সে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, দিয়ে এবার সুন্দর করে ভালো করে আমি বেটে নেব, একদম মিহি করে বেটে নিব। দেখো আমার বাটা হয়ে গেছে, আমার ভর্তা কিন্তু বাটা প্রায় হয়ে গেছে। এই দেখো ভর্তাটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমার পড়তে খুব ভালো লাগে। দেখো আমার ভর্তা কিন্তু হয়ে গেছে। এবার ভর্তার মধ্যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন একটু মেখে নিব। এই ভর্তাটা সরিষার তেল দেওয়ার কারণে তোমরা অনেকদিন রেখে খেতে পারবা, প্রায় 2-3 দিন রেখে খেতে পারবা, কিছুই হবে না। তো অবশ্যই তোমরা এই ভর্তাটি একবার বানিয়ে খাবা, বানিয়ে আমাকে কমেন্টে জানাবা কেমন হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।